প্রতি বছরের মতো এবারও জাতীয় বাজেটে কৃষকদের জন্য রাখা হয়েছে বিশেষ নজর। উৎপাদন খরচ কমিয়ে কৃষকের মুখে হাসি ফোটাতে এবারের বাজেটে কৃষি খাতে মোট 46,821 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। শুধু সার, বীজ ও কীটনাশকের ভর্তুকি নয়, কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের লক্ষ্যে রাখা হয়েছে বড় অঙ্কের শুল্ক ছাড়। দেশের অর্থনীতির বড় একটি অংশ আসে কৃষি থেকে। বরাবরের মতোই এবারও বাজেটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা সার, বীজ ও কীটনাশকের ভর্তুকি। শুধু ঐতিহ্যগত চাষাবাদই নয়, কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের জন্য বাজেটে রাখা হয়েছে বড় অঙ্কের শুল্ক ছাড়। ফলে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার কিংবা পাওয়ার টিলারের মতো আধুনিক যন্ত্রপাতি এখন প্রান্তিক কৃষকের হাতের নাগালে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। এবারের বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 46,821 কোটি টাকা, যা গত বছর ছিল 45,789 কোটি টাকা। ফলে বরাদ্দ বাড়লেও ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে মাত্র 1%। এ নিয়েই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে খোদ কৃষকদের মাঝে। কৃষকের এখন কিন্তু পাওয়ার টিলার দরকার, চাষাবাদের জন্য খুব জটিলতা হইতেছে। এরপরে হারভেস্টার আছে, এটা যদি একটা এলাকায় একটা হয় তাহলে তো অনেক হয়, যথেষ্ট হয়, এটাও প্রয়োজন। কৃষি খাতে যে সরকার যে বাজেটগুলা দিতেছে, আমি মনে করি যে এই বাজেটগুলা আরো বাড়ায় দেওয়া উচিত। কারণ কৃষি খাত যতক্ষণ মধ্যে না আগাইবো ততক্ষণ পর্যন্ত আসলে দেশ আগাইতো না। বাজেটে যে বাজেটটা দিছে এটা তো সুফল এখনো পাইনি, আমরা ওইটা জানিই না। আমরা শুনতেছি এই যেমন পেট্রোলের দাম বাড়াই দিয়েছে, আমাদের তো ফসলের দাম বাড়াইতেছে না। কৃষি অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক বাজার ও মূল্যস্ফীতির তুলনায় এবার ভর্তুকির পরিমাণ খুব বেশি বৃদ্ধি না পাওয়ায় তা সরাসরি প্রভাব ফেলতে পারে মাঠ পর্যায়ের উৎপাদন খরচে। আমরা যদি খাদ্য মূল্যস্ফীতি হ্রাস করতে চাই এবং আমরা যদি বিদেশের উপর যে নির্ভরতা খাদ্য আমদানির জন্য সেটা যদি হ্রাস করতে চাই, তাহলে উৎপাদন বাড়াতে হবে এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর জন্য অবশ্যই আমাদের কৃষি বাজেট বাড়ানো দরকার। কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয় সেটা বাড়ানো দরকার। আগামী অর্থবছরে কৃষি খাতে যে পরিমাণে আধুনিকায়ন করার সুযোগ রয়েছে তা নিঃসন্দেহে ইতিবাচক। তবে মনে রাখতে হবে এই খাতের কোনো কিছু যেন মধ্যস্বত্বভোগীর পকেটে না গিয়ে সরাসরি কৃষকের হাতে পৌঁছায়, তবেই হবে এই বাজেট কৃষি বান্ধব। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।